আমি এখানে পিঠা তৈরি করলাম বন্ধুরা। এটা পিঠাটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, আর দেখতে কিন্তু দারুণ। আমি কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে আমি কীভাবে তৈরি করলাম। কথা না বাড়িয়ে মূলের রেসিপিতে আসি, ঠিক আছে? তো আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা নতুন পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আমি কিন্তু বেঁচে যাওয়া আটা দিয়ে বেশিরভাগ তৈরি করি। এটা কিন্তু রাত্রের আটা ছিল। এখানে আমি কোকো পাউডার নিয়েছি, যে চকলেট পাউডারটা থেকে আমি আজকে একটা পিঠা তৈরি করব। আমি এখানে 6টা গোলা নিয়েছি। 6টা গোলাতে কিন্তু আমার 3টা তৈরি হবে। এবার 3টা আমি এক সাইডে রেখে দেব। এবার 3টা গোলা আমি নিলাম। আমি এখানে কোকো পাউডার নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব। এবার মেখে নেব ভালোভাবে। এবার কিন্তু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো ভালোভাবে কিন্তু মেখে নিচ্ছি। আমি 3টা গোলা আবার করে নেব, যেহেতু একসঙ্গে আমি 3টা গোলা ময়ান করে নিলাম। এবার 3 গোলা করে নেব। তো আমি 3টা গোলা করে নিয়েছি। আমি একটা গোলা থালার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি রুটির শেপে বেলে নিব। বাইরে থেকে কিন্তু আওয়াজ আসছে, খুবই মেশিনের আওয়াজ। সমানভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখো এই মাপে কিন্তু আমি সবগুলো বেলে নিব। দেখো আমি 3টা বেলে নিয়েছি। এবার সাদা গোলা বেলে নিব। এটা এক মাপে কিন্তু সবগুলো আমি বেলে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিব। একটা রুটি নিয়ে নিলাম। আমি একটা রুটি আবার এর উপরে দিয়ে দিলাম। এখানে কিন্তু সমানভাবে মধ্যে একটা বিন্দুর মতো করে দিতে হবে। বিন্দুর মতো করে দিলাম। এখানে আমি চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু পাউডার মতো করেও দিতে পারেন। আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। আর আমি শিরার মধ্যেও দিতে পারেন, কিন্তু আমি শিরা যেহেতু করব না, আমি ওই জন্য ভিতরে আমি চিনি দিয়ে দিলাম। এবার এর উপরে এটা দিয়ে দিলাম। আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন, না দেখলে বুঝতে পারবে না। এখানে যে আমি বিন্দু করেছিলাম, এবার আমি সমান করে নিতে হবে। এভাবে এক সাইডে দেখেন, মধ্যের সাইডে কিন্তু এভাবে বিন্দুর কাছে এভাবে কিন্তু চেপে দিতে হবে। দেখো আমি চেপে দিলাম। এবার এইভাবে কিন্তু আবারও বিন্দুর কাছে চেপে দিতে হবে। চেপে দিলে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। জলও দিতে পারেন, জল দিয়ে। এবার আমি এই সাইডে আবারও বিন্দুর কাছে চেপে দিলাম। এভাবে আবারও চেপে দিলাম। এবার এই যে কোনাগুলো আছে, এই কোনাগুলো এইভাবে চেপে দিব। একটা সুন্দর ডিজাইন চলে আসবে। আমি একটা করে দেখাচ্ছি বন্ধুরা। এবার এইভাবে কিন্তু আবারও চেপে দিব। এই কোনাটা আবারও এইভাবে চেপে দিব। এই কোনাটা আবারও এভাবে চেপে দিতে হবে। সুন্দর একটা কিন্তু আমার পিঠা তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে কাটা চামচে আমি এইভাবে একটা ডিজাইন করে নেব। ডিজাইনটা কীভাবে করছি বন্ধুরা দেখতে থাকেন। একটা সিম্পল ডিজাইন, যে কেউ কিন্তু করতে পারে এই ডিজাইনটা। এবার আমি হাত দিয়ে একটু এইভাবে করে দেব।
দেন বন্ধুরা আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পেলে আমি কীভাবে পিঠাটা তৈরি করলাম বন্ধুরা। আর একটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি একটা বিন্দু করে দিলাম, চিনি দিয়ে দেব। এবার রুটিটা ওর উপরে দিয়ে দেব। এখানে কাঠি দিয়ে আমি এভাবে করে নেব। দেখেন এখানে বিন্দুটা সহজ পদ্ধতিতে, কিন্তু দাঁড়ার কোনো ঝঞ্ঝট নেই। দেখেন এইভাবে কিন্তু আমি চেপে দিলাম, এইভাবে কিন্তু আমি চেপে দিলাম। এত করাটা সহজ, দারুণ বন্ধুরা। পিঠাটা তৈরি করতে কোনো এইভাবে কিন্তু আমি চেপে দিলাম। এবার এই কোনাগুলোকে আমি চেপে দেব। এখন হয়ে গেল আমার কিন্তু। এবার কাঁটা চামচ দিয়ে আমি এবার একটা ডিজাইন করে নেব। এবার হাত দিয়ে একটু এভাবে করে নেব। দেখুন ডিজাইনটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি ভেজে নেব। আমি আগে থেকে কিন্তু তেল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা পিঠা দিয়ে দিলাম, একটা করে ভেজে নিতে হবে, যেহেতু বড় বড় পিঠা আছে। কিন্তু আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে। এবার উপরে কিন্তু তেল দিয়ে দিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নিলাম। এবার একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো আমি তিনটাই করেছিলাম, তিনটা কিন্তু ভাজা হয়ে গেল। আর কিন্তু অনেক বড় বড়, একটা খেলে কিন্তু পেট ভরে যাবে। আমি কীভাবে তৈরি করলাম দেখতে পেলে বন্ধুরা, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।